নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো 1 প্যাকেট 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিষ্টিগুলো বানিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো মিষ্টিগুলো কিন্তু বেশ নরম আর রসালো হয়েছে। তো আমি কিন্তু এই মিষ্টিগুলো বানিয়েছি মাত্র 10 টাকা প্যাকেট 1 প্যাকেট দুধ দিয়ে। তো চলো কিভাবে আমি এই মিষ্টিটা বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেট পাউডার মিল্ক। এবার এই পাউডার মিল্কটা আমি একটা থালের ভিতরে ঢেলে নিচ্ছি। এখন আমি এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু অল্প অল্প দেবে, একবারে দিতে যদি যাও তাহলে কিন্তু জলটা বেশি পড়ে গেলে কিন্তু মিষ্টিগুলো হবে না। তো দেখো আমি এরকম অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরকম কিন্তু একটা চটচটে ডো হয়ে গেছে। তো দেখো এরকমভাবে মাখতে মাখতে কিন্তু হাতের থেকে সবগুলো কিন্তু এরকম উঠে একটা ডো তৈরি হয়ে যাবে। তো এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখো এখন কিন্তু হাতে একটু লেগে যাচ্ছে না, আর ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। তো এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো তোমরা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপগুলো দিয়ে নিতে পারবে। এখানে কিন্তু আমি ছোট ছোট করে বানাচ্ছি, কারণ এগুলো যখন আমি তেলের ভিতর দেবো তখন কিন্তু এগুলো একটু ফুলে উঠবে। তো দেখো এরকম ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু বড় করে বানিয়ে নিতে পারো। তো একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়েছে। এখন আমি প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে হাফ বাটি চিনি, আর চিনির ভিতর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি। এখন এই চিনি আর জলটাকে খুব ভালোভাবে মেল্ট হতে দেব। তো দেখো চিনি আর জলটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো এখন আমি এই চিনি শিরাটাকে 1 মিনিট হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। তো দেখো 1 মিনিট জাল করে নিয়ে এটাকে আমি একটু নামিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তেলের ভেতর দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো 1 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এরকমভাবে একটা চামচ দিয়ে কিন্তু আমি উল্টে দিচ্ছি। চামচ দিয়ে যদি এরকম একটা ছোটো চামচ দিয়ে উল্টাও তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে না। তো এইভাবেই কিন্তু তোমরা চেষ্টা করবে যে ছোট চামচ দিয়ে নাড়ার জন্য। তো দেখো এরকমভাবে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এটাকে আরও একটু কালচে করে ভেজে নিচ্ছি আমি। তোমরা চাইলে কিন্তু এখনই নামিয়ে নিতে পারো। তো আমি এখন মিষ্টিগুলোকে একটু কালচে টাইপের চাচ্ছি, তাই জন্য কিন্তু আরও একটু কালচে করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে তুলে চিনির শিরার ভিতর দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি চিনির শিরার ভিতরে দিয়ে দিয়েছি। এখন এই মিষ্টিগুলো চিনির শিরাটার সঙ্গে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি।
আর এখন কিন্তু আমি এই মিষ্টিগুলোকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। এখানে দেখো মিষ্টিগুলো কিন্তু চিনিটা অনেকটাই সোপ করে নিয়েছে, আর মিষ্টিগুলো বেশ আগের তুলনায় ভারী হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখো মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি, আর এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পাউডার মিল্কের মিষ্টি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন রেসিপি নিয়ে। এখন আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা নরম আর রসালো হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু বেশ নরম আর রসালো হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে যদি এই মিষ্টিটা ট্রাই করো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না।